মামা, বাবা। বিশ্ব সিনেমার সবচেয়ে বড় মঞ্চগুলোর একটি কান চলচ্চিত্র উৎসব, আর সেই মঞ্চেই এবার শক্ত অবস্থান নিয়ে হাজির হচ্ছে জাপানি সিনেমা। মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা পেয়েছে দেশটির 3টি ছবি, যা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা। সবচেয়ে বেশি আগ্রহ তৈরি করেছে নির্মাতা হিরোকাজু কোরেয়েদার নতুন সিনেমা শিপ ইন দ্য বক্স। মানব সদৃশ রোবট আর মানুষের আবেগের সম্পর্ককে কেন্দ্র করে নির্মিত এই ছবিকে ইতিমধ্যেই কানের অন্যতম আলোচিত কাজ হিসেবে দেখা হচ্ছে। কামাকুরা। গল্পে দেখা যাবে সন্তান হারানোর শোক কাটাতে এক দম্পতি তাদের মৃত সন্তানের আদলে তৈরি করে একটি হিউম্যানয়েড রোবট। ধীরে ধীরে সেই যন্ত্রই পরিবারের আবেগ, শূন্যতা আর সম্পর্কের জায়গা দখল করতে শুরু করে। প্রযুক্তির অগ্রগতির ভেতর মানুষের অনুভূতির সংকটই ছবিটির মূল আকর্ষণ। এবারে কানে ফিরছেন আরেক জাপানি নির্মাতা রিউসুকো হামাগুচিও। তার নতুন ছবি অল অফ আ সাডেনে উঠে আসবে প্যারিসে এক নার্সিং হোমে গড়ে ওঠা আবেগঘন সম্পর্কের গল্প। অন্যদিকে কোজি ফুকাদার নাগি নোটসও জায়গা পেয়েছে মূল প্রতিযোগিতায়। একসঙ্গে 3 জাপানি পরিচালকের উপস্থিতিতে এবারে কান উৎসব যেন হয়ে উঠছে জাপানি সিনেমার নতুন শক্তি প্রদর্শনের মঞ্চ। সব মিলিয়ে প্রযুক্তি, মানবিক সম্পর্ক আর জীবনের গভীর অনুভূতির গল্প নিয়ে এবারে কান চলচ্চিত্র উৎসবে আলাদা করে নজর কাটছে জাপানি সিনেমা। এখন দেখার অপেক্ষা বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই মঞ্চে শেষ পর্যন্ত কোন ছবিটি ছুঁয়ে যেতে পারে দর্শক ও বিচারকদের মন। শার্লিন সুমি, কালের কণ্ঠ।